এদিকে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম, কুমিল্লা, কুড়িগ্রাম, নীলফামারী ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে এসব হামলার নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশজুড়ে গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর বর্বর হামলা, নির্যাতন, বাড়িঘর লুটপাট, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ডাকে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। বিক্ষোভ কর্মসূচিতে সংখ্যালঘু মন্ত্রণালয় ও সুরক্ষা কমিশন গঠনসহ 4 দফা দাবি তুলে ধরা হয়। সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। যে সংখ্যালঘু সুরক্ষা আইন আমাদের দরকার। আমরা যাতে, আমাদের একটাই দাবি, আমার মাটি আমার মা, আমি কেন দেশ ছেড়ে যাব? আমরা দেশ ছেড়ে যাব না। মন্দিরে এবং হিন্দু বাড়িতে কেন আগুন ধরবে? আমরা চাই দেশ স্বাধীন, যেমন হোক আমরাও স্বাধীনতা চাই। এটাই আমরা বারবার নির্যাতিত হচ্ছি। আমাদের সনাতন সম্প্রদায়ের মা বোনদের ইজ্জত সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্তকারীরা। আমরা হিন্দুরা, এই দেশের মানুষ, আমরা কেন এখান থেকে ভারতে যাব? কেন আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না? দুপুরে জেলা হিন্দু মহাজোটের উদ্যোগে নীলফামারী শহরের শিববাড়ি মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। বক্তারা বলেন, দুর্বৃত্তদের নৈরাজ্যের মুখে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কুড়িগ্রামে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে বিক্ষোভ সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। সচেতন হিন্দু সমাজের ব্যানারে সমাবেশে বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে হামলা নির্যাতন বন্ধের দাবি জানান তারা। স্বর্গ লাভ করবে, যদি মরে যাও তুমি স্বর্গ সুখ পাবে। পিরোজপুর টাউন ক্লাব সড়কে বাংলাদেশ সাধারণ সনাতন শিক্ষার্থী ব্যানারে প্রতিবাদে যোগ দেয় হাজারো মানুষ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন করে কুমিল্লার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বাড়িঘরে হামলা ও পাঠাগারে আগুন দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। নির্যাতন বন্ধ না হলে কুমিল্লায় সনাতন ধর্মের প্রায় 10,000 নাগরিক স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার হুঁশিয়ারি দেন। দুর্বৃত্তদের শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা চত্বরে সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে সমাবেশে বক্তারা সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান। হাসিবা আলী বর্ণা, 71।